জয় জয় মা মনসা, ওং জয় জয় মা মনসা। রক্ষা করো তুমি ভক্ত জনের, বিনাশ করো মাগো দুষ্ট জনের। তুমি যে সবারই তোমা, জয় জয় মা মনসা। ওং জয় জয় মা মনসা, ওং জয় জয় মা মনসা। দাদা এই তোমরা কোথায় যাচ্ছ দাদা? আমাকে নিয়ে যাবে দাদা? আমি বলতে পারবো না, আমার টেকু বাবু আগে বলি। টেকু বাবু বলতে আমাদের জমির মালিক। ও জমির মালিক? হ্যাঁ তাহলে সেই জমির মালিকের কাছে আবার নিয়ে চলো না বাবা। কাজে যাবে এত চেল্লাচিল্লি কিসের? একটা লোক কম আছে, তোর পুরো হা করে ঝপ করে দেয়। বাবু বাবু আমাকে আমাকে বাবু কোনো কাজ আছে তোমার কাছে বাবু? কাজ আমাদের একটা লোক নাকি কম আছে, তুমি কাজ করতে পারবে? বাবু যা বলবে ধান করবে, তারপরে কি কাজ আছে বলে দাও। যা বলবো তাই। তুমি ধান রুটি রাখতে পারবে? আমি পারবো। পারবে? বিনিময় কিছু দিতে আমরা ফোন দেখাতে দেবেন, তাহলে যান। শুধু পান্তা দিতে হবে? আর জমি রেখে দিন। ঠিক আছে, জমিটা রেখে দেন। তুমি যাও বাবু, ছাতাটা আর যাও। আর বাবুর হচ্ছে জমিটা দেখাবো নি। কোন জমিটা? আর বাবু সৌর অশোক বাবু ওর 3 কাঠা জমিতে বেশ সময় যৌতুক দিয়েছিল। আচ্ছা সে জমি কোথায়? এই তো ওই ওই ধুধু করছে, ওই পড়া ধুধু, তার পড়া ধু 3 কাঠা জমি, বেশি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো কোথায় জমি। একদম পুরো নিগড়ে পরিষ্কার করে দেবে। তোমার জন্য বেশি করে পান্তার কাঁচা লঙ্কা নিয়ে আসবে। জমি কোথায় আছে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার এইটা ভালো পারো। ও রাজা ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো। আর ধান নিগড়ায় রাজা চন্দ্রধর দেখো, ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো। আর এমন সময় চন্দ্রধরের মাথা খারাপ হয়ে গো, রাজা মাথা খারাপ হয়ে গো। ও রাজা ধান নিগড়ায় গো। আর নাতি হলো ধান নাতি আমি রেখে দিলাম গো, রাজা ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো। আর চুচকো হলো ধানের বুচকো তাও রাখিলাম গো, রাজা ধান নিগড়ায় গো, রাজা ধান নিগড়ায় গো। ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো। ধান্য নিরায় রাজা চন্দ্রধর, ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো। এমন সময় চন্দ্রধরের মাথা খারাপ হলো গো, রাজা ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো। নাতি হলো খড়ের নাতি, তাও রাখলাম গো, রাজা ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো। চুচকো হলো ধানের বুচকো, তাও রাখিলাম গো, রাজা ধান্য নিরায় গো, রাজা ধান্য নিরায় গো। তাই তো বাবু আসছে বাবু। আর কতদিন খাওয়া হয়নি। ঠিক আছে তুই খা, আমার বাবু এই জমিটা 3 কাঠা দেখা। এ সারা কি করেছে, মোটা মোটা এমনি কেটে গলগুলো তুলে পাতি। বাবা তোমার জমিটা থেকে চিনতে পারেছি। ওই ঢালা ঢালা গজগুলো উড়ে
আর পাখিগুলো তোমার বড় ক্ষতি করে ফেলেছে। শালা কাজের হাত ভাবছিস তো আমার মাথা কেন ফেলছিস? যা দেখে কি ক্ষতি করেছে দেখো। ওকে, আমার জমি কোনটারে তো সব সাদা হয়ে আছে। ধান গাছ আর ধান গাছ নেই বাবু, এই শালা সব নিজে পরিষ্কার করে দিচ্ছে। কি সর্বনাশ করেছে আমার শ্বশুরের দেয়া 5 কাঠা জমি সবে তার সাথে সব পরিষ্কার করে সারা করে দে। আরে মেরো না গো বাবু, আর মেরো না, আরে মেরো না গো, আর কষ্ট বাড়ি দিতে হবে না বাবু, চলে যাচ্ছি গো মা। আর মেরো না গো বাবু, আর মেরো না গো, আর মেরো না গো বাবু, আর মেরো না গো, পয়সা করি দিতে হবে না কিছু, চলে যাচ্ছি গো বাবু, আর মেরো না গো বাবু, আর মেরো না গো, পয়সা করি দিতে হবে না কিছু, চলে যাচ্ছি গো। যাই বুড়ির কাছে গিয়ে আবার টাকা পয়সা ধার নিয়ে ফের নতুন করে নিরাতে হবে। যাই বুড়ির কাছে যাই। না এখন নয়। আমি এই মুহূর্তে ওই পদ্ম সরবরাহকে স্নান করে এসেছি। আমার আরাধ্য দেবী আমি আরাধনা করি। হ্যালো মিতা, কি কে কে আমার মিতে মিতে করে যাচ্ছে? এই কণ্ঠস্বর যে আমার বলছে না মিতে। তুমি কোথায় মিত্রবর? তুমি কোথায়? তোমার এমন অবস্থা কেমন করে হলো মিত্রবর? তোমার এমন অবস্থা কেমন করে হলো? ও মিতা, সে অনেক কথা মিতা, আমাকে তুমি কিছু খেতে দাও না মিতা। হ্যাঁ তোমায় নিশ্চয়ই আমি করে দেবো, কিন্তু মেতে ওই পদ্ম সরবরাহ স্নান করে এসে এই আমার আরাধ্য দেব দেবীর আমি আরাধনা করবো। এসো ওই আমার আরাধ্য দেব দেবীর আমি তোমার মন্দির দর্শন করবো। বেশ, তাই চলো না মিতা, বহুদিন হয়ে গেছে আরাধ্য দেবদেবীর মন্দির আমি দর্শন করি নাই। চলো মিতা, এই মুহূর্তে আরাধ্য দেবতাদের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা জলগ্রহণ করবো। ওই চেয়ে দেখো আমার আরাধ্য দেবতা শঙ্করের মন্দির। শঙ্করের মধ্যে অগ দেবাদিদেব শঙ্কর, তুমি আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর। মিতা গো, এই অদূরে দেখা যায় এটা কিসের মন্দির? এই যে মাতা চণ্ডীর মন্দির। অবশ্য জননের করুণাম আমার এই কালীদের বুকে তুলে মায় ফেলে চলে এসেছে। আজ তোমার ভক্তের কি দুর্দশা হয়েছে, তুমি আমার প্রণাম গ্রহণ করো জননী। মিতা গো, ওই পশ্চাতে দেখা যায় একটা সুন্দর নূতন মন্দির, এটা কার মন্দির মিতা? ওরা তো আমার আরাধ্য দেবী মনসার মন্দির। এই রাক্ষসী মনসা সপ্তরূপে আবির্ভাব করেছে কার হৃদয়ের মুখে, নগরে নগরে ভিক্ষা বানিয়ে খাইয়েছে, কষ্ট কেটে খাইয়েছে, আজ লোকায়িত হয়েছে সবার মিথ্যা রাজভবন। এই রাক্ষসী মনসা এই মধ্যে তোর ঘটে আমি করিলাম তুরন্ত তুমি আমার বিয়ে হইয়া আমার আরাধ্য দেবীকে অপমান করছো, মিথ্যা করছো এই মুহূর্তে। বেরিয়ে যাও মিথ্যাবান, বেরিয়ে যাও, আমার বিয়ে তুমি বেরিয়ে যাও। দাঁড়াও মিথ্যা, দাঁড়াও, ঘাড় ধরে বের করে দিতে হবে না জানে কবিতা। এই জন্য লোকে কি বলে গেল মিথ্যা নয়, সময় সকলে বন্ধ রাখে, অসময় কেউ কারণ কবিতা। আবার দেখা হবে, আবার তোমার সঙ্গে দেখা হবে, আবার তোমার সঙ্গে
দেখা তাই তো না মঙ্গলবার করৎকার বলেছিল আবার কলা বাগানে চলে আসবে তাহলে এখন কি করি এখন কি করি ও রানীমা ওই তো আমার রাম সিং আছে রাম সিং ও রাম সিং রাম সিং হ্যালো রাম সিং হ্যাঁ জানো তো আর করৎকার বলেছিল এই এই মঙ্গলবার পূর্ণিমাকে হ্যাঁ আমার কলা বাগানে চলে আসবে আমার কি করতে হবে তুমি তাকে পাবে নিয়ে আমার কাছে চলে আসবে বেশ চলো পকড়ে যা মাঝি हाँ। এখন आता है माजी आता है हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ सुनते पाइम अंतपुर में पाका चोराया हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ अंतपुर में सुनते पाया पाका चोराया गोमाई जी पाका चोराया गोमाई जी पाका चोराया हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ अंतपुर में सुनते पाया पाका चोराया हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ सुनते पाई अंतपुर में पाका चोराया अंतपुर में सुनते पाया पाका चोराया गो बाबू पाका चोराया गो बाबू पाका चोराया हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ अंतपुर में सुनते पाया पाका चोराया अंतपुर में सुनते पाया पाका चोराया हम सिंह सिंह हम के मदर जुमदर हाजिर हुआ अंतपुर में सुनते पाया पाका चोराया बोले हम सिंह हम जुमदर हाजिर हुआ और अंतपुर में सुनते पाया पाका चोराया सुनते पाई अंतपुर में पाका चोराया बोले हम सिंह हम जुमदर हाजिर हुआ सुनते पाई अंतपुर में पाका चोराया हम तो राम सिंह जमादार हाजिर हुआ सुनते पाई अंतपुर में